আরজিকরে সহকারী সুপারকেও সিবিআই জিজ্ঞাসাবাদ। ঘাবড়ে গিয়ে পরিবারকে আত্মহত্যার কথা বলেছি স্বীকারোক্তি আরজিকরে সহকারী সুপারের। কলকাতা পুলিশ ও সিবিআই এর কাছে স্বীকারোক্তি বলে জানা যাচ্ছে, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। আরজিকরের সহকারী সুপার, যার বিরুদ্ধেই ওই পরিবারে অর্থাৎ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তিনি ফোন করে পরিবারকে জানিয়েছিলেন যে তাদের মেয়ে আত্মহত্যা করেছেন। এবার সেই সহকারী সুপারকে, আরজিকরের সহকারী সুপারকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি জানিয়েছেন যে ঘাবড়ে গিয়ে তিনি বলে ফেলেছিলেন। আর কি তিনি জানিয়েছেন সূত্র মারফত আর কি জানা যাচ্ছে, রিয়া মাঝির কাছ থেকে জেনে নেব। রিয়া, তিনটে অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপে দেখা যাচ্ছে যে নিজেকে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দিচ্ছে এবং তার বাড়িকে 3 বার ফোন করা হচ্ছে এবং সেই তরুণী ডাক্তারের বাড়িতে তার পরিবারকে বলা হচ্ছে যে, কখনো বলা হচ্ছে যে তাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, তার শরীর খারাপ হয়েছে, অত্যন্ত শরীর খারাপ, তাকে ইমিডিয়েট এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, এবং কখনো বলা হচ্ছে সে সুইসাইড করেছে। এই ধরনের যে একাধিক মন্তব্য বারংবার, যে আবার কখনো বলা হচ্ছে যে তিনি ডাক্তার নয়, তিনি নন মেডিকেল বা তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার। যারা যদি আসে পরিবারকে তাড়াতাড়ি আসার কথা বলা হচ্ছে, পরিবার আসার পর ডাক্তার তাদেরকে বলবে যে তাদের মেয়ের কি হয়ে। এই যে একাধিক বক্তব্য, একাধিক মন্তব্য, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোলা হতে আরম্ভ করেছে। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে সিবিআই এবং কলকাতা পুলিশ দু তরফ থেকেই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কলকাতা পুলিশ বা সিবিআই এই দুটো এজেন্সিকে যে তিনি বয়ান দিয়েছে, সেই বয়ানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ঘাবড়ে গিয়ে এই কথাগুলো বলে ফেলেছিল। তাকে কেউ সাজেস্ট করেনি বা তাকে কেউ বলতে বলেনি, তাকে কেউ নির্দেশ দেয়নি। তিনি শুধুমাত্র চাইছিলেন যে পরিবার যাতে তাড়াতাড়ি এসে পৌঁছায়, এবং প্রথমে তিনি চাইছিলেন যে পরিবার ওখানে যারা মেডিকেল ফ্যাটার্নিটি যারা ছিল, যারা সেখানে ডক্টররা ছিল, তারা শুধুমাত্র বলেছিল যে তার ফ্যামিলির যেহেতু তার মা বাবা অত্যন্ত বয়স্ক, সেই কারণে এই ধরনের ঘটনা শুনলে তারা শক্ট হতে পারে এবং তাদের কিছু হতে পারে। সেই কারণের জন্যই তাদেরকে বলতে যে তাদের মেয়ে অসুস্থ, যাতে দ্রুত চলে আসে। এবং এই দ্রুত অসুস্থ বলার পরেও যখন তারা আসছিল না, সেই কারণের জন্য তাদেরকে বারবার ফোন করতে হচ্ছিল, এবং সেই সময় ঘাবড়ে গিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার এরকম কথা বলে ফেলেছে বলে এমনটাই কিন্তু তিনি বয়ানে বলেছেন সিবিআই কে এবং কলকাতা পুলিশকে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরজিকরের সহকারী সুপারকে সিবিআই জিজ্ঞাসাবাদ এবং সূত্র মারফত জানা যাচ্ছে সহকারী সুপার তিনি জানিয়েছেন যে তিনি ঘাবড়ে গিয়ে ওই নির্যাতিতার পরিবারকে জানিয়েছিলেন আত্মহত্যার কথা।